হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রাভেল করতে চলেছি পাবনা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সি লাইনের হিনোয় K1 যে বাসের সাথে। আমাদের আজকের পাইলট মোহাম্মদ পলাশ উদ্দিন, আমার প্রাণপ্রিয় 14 জন ব্যক্তিত্ব। এই ট্রাভেল ব্লগটি ছিল ঈদের বেশ কিছুদিন আগের, কিন্তু পারিবারিক সমস্যার কারণে এই ভিডিওটি আমি আপলোড দিতে পারিনি, যার জন্য দুঃখিত। তো এখন আমরা পুরো ট্রাভেল ব্লগটি দেখতে চলেছি ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আজকের পুরো ট্রাভেল ব্লগটি। সি লাইনের বহরে যুক্ত থাকা 1574 সিরিয়ালের গাড়িটিতে আজকে আমরা চলে যাচ্ছি পাবনা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। পাবনার প্রাকৃতিক সৌন্দর্যময় পথ ধরে আমরা যখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই আমাদের প্রিয়তম পলাশ কাকার সাথে, তখন মজাটাই যেন অন্যরকম ছিল। দুই পাশে গাছের সারি, মাঝখান দিয়ে সরু চিপা রাস্তা হলেও এর সৌন্দর্য যেন প্রশংসনীয়। কিছু দূর আগাতে না আগাতে আমাদের সামনে বাংলা স্টার স্লিপার বাস হাজির হয়ে যায়। যদিও সেটি অশোক লেল্যান্ড দিয়ে তৈরি করা, কিন্তু অনেক সুন্দর এই প্রিন্টেড স্লিপার বাসটি। আমাদের সামনে শাহজাদপুর ট্রাভেলসের হিনোয় K1 সুপার এসেও উপস্থিত হয়ে যায়, যেটা ছিল ওল্ড ভার্সন। খুব সুন্দর একটি বাস। কাশীনাথপুর থেকে বেড়া যাবার পথে আঁকাবাঁকা সরু রাস্তা ধরে আমরা যখন গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাই, তখন পুরো ট্রাভেলের মজাটাই লাগে অন্যরকম, যা গ্রামে আসা বা যাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন। চারপাশের গাছপালার সৌন্দর্য এবং মাঝে মাঝে ফসলি ধানের ক্ষেত দেখতে অপরূপ সৌন্দর্য, যেন মনটাকে ছুঁয়ে দেয়। সরু রাস্তা মাঝখান দিয়ে দুই পাশ দিয়ে গাছগুলো হিলে আসছে রাস্তার দিকে, যেন সুন্দর একটি প্রাকৃতিক গেট এর ন্যায়, যা দেখতে আসলে অনেকটাই সুন্দর লাগে। চলতে চলতে আমরা বাগাবাড়ির ঐতিহ্যবাহী বড়াল ব্রিজে এসে হাজির হই। এই নদীতে নোঙর করা ছিল ছোট্ট ছোট্ট তেলবাহী জাহাজ। পাবনার সিরাজগঞ্জ জেলার সৌন্দর্য যেন মন কেড়ে নেবে যে কারো, তার প্রমাণ আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। কি সুন্দর জলধারা, আর তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি পাবনা থেকে সেই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মূল দৃশ্যপটগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে জিনিসগুলো আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের চলাচলের জন্য। যেমন উল্লোপাড়া ওভারফ্লাই ব্রিজটি হয়ে আমাদের অনেকটা সময় বেঁচে গেছে। আগে একটা ট্রেনের জন্য 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু এখন নিচ দিয়ে ট্রেনের রাস্তা এবং উপর দিয়ে ওভারফ্লাই হওয়ার কারণে, যার কারণে আমাদের অনেকটা সময় বেঁচে গেছে। এটি সেই উল্লোপাড়া রেলওয়ে স্টেশন, তার উপর দিয়ে চলে যাচ্ছে সুন্দরতম একটি ওভারফ্লাই ব্রিজ, যার উপর দিয়ে আমরা এতক্ষণে পার হলাম। মাত্র 30 সেকেন্ডও লাগলো না আমাদের পার হতে, কিন্তু এটি আগে পার হতে লাগতো প্রায় 25 থেকে 30 মিনিট। আরও কিছু দূর চলতে চলতে আমরা সিরাজগঞ্জ রোডে এসে পৌঁছাই। এটি চৌমাথা মোড়। একদিকে চলে গেছে রাজশাহী চাপাই, অন্যদিকে চলে গেছে পাবনা, অন্যদিকে চলে গেছে টাঙ্গাইল, আর আমার সোজাসুজি চলে গেছে বগুড়া।
চারদিকে রাস্তার একত্র মিলন, যেন এই জায়গায় বিভিন্ন মানুষের রং বেরঙের মেলা। সামনে আমরা হোটেল বিরতি 20 মিনিট পাবো। 20 মিনিট পর যখন আমরা আবার গাড়িতে উঠি, কিছু দূর এগোতে না এগোতেই আমরা সামনে শ্যামলী পরিবহনের একটি এসি বাস দেখতে পারি। আমরা যে শ্যামলীর বাম্পারে আমাদের উপস্থিতি পেয়ে সে আসলে অনেকটাই গতি তুলছিল। তার গতির ঝড় দেখতে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই। ওভারফ্লাই ব্রিজের উপরে দুইটি ট্রাক ধীর গতিতে যাওয়ার কারণে আমরা বাম্পারে আসি বলে প্রেসার বাড়িয়ে শ্যামলী পরিবহন নিচ দিয়েই যাওয়া শুরু করলো। ওটিটা কেমন ছিল আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই। আর এদিকে আমরা শ্যামলীর ড্রাইভারের রেসপন্সটাও খুব সুন্দর পাই, যা আসলেও সৌন্দর্যের একটি অংশ। বেশ কিছুক্ষণ পরে শ্যামলী পরিবহনও আমাদেরকে ওটি দিয়ে বসে। শ্যামলী পরিবহন আমাদেরকে রেসপন্স দিয়ে আবার ওটি দিয়ে চলে যাচ্ছিল। তার বাম্পার ধরে আমরা আরও বেশ কিছুক্ষণ চলতে থাকি। দুটি বাসই হিনোয়েকে 1G সুপার, তাই গতির ঝড় তুলতে আর কারো বাকি রইল না। পুরো খেলাটা জমে গেছিল বাম্পারে বাম্পারে, কে আগে যাবে আর কে পিছে থাকবে তাই নিয়ে ছিল সংকটময় একটা অবস্থা। এদিকে আমরা কড্ডার মোড়ে এসে হালকার জন্য থেমে যাই একটা বাসের কারণে। সামনে আমরা হানিফ মামার উপস্থিতি টের পাচ্ছিলাম, যা অভি মোটরসের মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 চ্যাসিজের উপর নির্মিত। চলতে চলতে আমরা শ্যামলী পরিবহনকে আবার ওটি দিয়ে বসি। আর এটি অনেক সুন্দর ছিল আগের বারের ওটির চাইতে। এই ওটিটা কেমন লাগছিল আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তার রেসপন্স পেয়ে আমি আসলে অনেক খুশি হয়েছিলাম তখন। আরও কিছু দূর আগেতেই আমাদের সামনে শ্যামলী এনার ট্রাভেলসের আরও একটি বাস, নন এসি বাস এসে হাজির হয়। তাকেও আমরা ওটি দিয়ে বসি। আবারও বেশ কিছু দূর আগাতে না আগাতেই শ্যামলী পরিবহনে সে আগের বাসটি আমাদের ওটি দিয়ে বের হয়ে যায়। তার সাথে সাথে হানিফের মার্সিডিজ বেঞ্জও ওটি দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল। তিনটি দানবের যেন 100 লড়াই চলছিল তখন। পিকআপের ঝড় তোলা মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের চ্যাসিজের উপর নির্মিত অভি মোটরসের হানিফ এন্টারপ্রাইজ ঝড়ের গতিতে যেন আমাদের ওভারটেক দিয়ে শ্যামলীর বাম্পার আটকে রেখেছে। শ্যামলীর ড্রাইভার আমাদেরকে বাম্পারে রেখে সেও টান ছাড়তে নারাজ। কে ছাড় দেয় কারে, এখানে তিনটি বাসের মধ্যে কেউ কারো সে কম নয়। তবে জমজমাট খেলা যেহেতু জমে গেছে, তখন পুরো ভিডিওটা দেখলে আরও মজা পাবেন অবশ্যই। অভি মোটরসের হানিফ এবার শ্যামলী পরিবহনকে ওটি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যেন। শ্যামলীকে ছাড়তে নারাজ হানিফ মামা। অবশেষে হানিফ মামা শ্যামলীকে ওটি দিয়ে গেল। শ্যামলীর বাম্পারে এবার আমরা দেখি আমরা কি করতে পারি শ্যামলীকে।
উত্তরবঙ্গের এই রাস্তাগুলোতে নির্মাণ কাজ অব্যাহত আছে, তার জন্য বিভিন্ন সময় চাপের মুখে পড়তে হয় আমাদের। পুরো দমে আমরা বাম্পারে ছুটতে পারি না, যার কারণে শ্যামলী আমাদের বেশ কিছু দূরেই চলে যায়। অপরদিকে যমুনা সেতু পার হতে না হতেই হানিফের নাগিন ড্যান্স দেখা শুরু হয়ে গেল আমাদের। তার বাউলি আর ছোটাছুটি দেখে আসলেও নাগিনের মতো লাগছিল। ইতিমধ্যে আমরা এসআর ট্রাভেলসের একটি বাসকে ওটি দিয়ে বসি। বেশ কিছু দূর আগাতেই আমরা হানিফের সেই মার্সিডিজ বেঞ্জের ওয়েব 23 চ্যাসিসের বাসটিকে ওটি দিয়ে বসি। আমরা কিছু দূর আগানোর পরে আবার দেখি আমাদের সামনে হানিফ এর অভি মোটরসের ইসুজু চ্যাসিসের উপর নির্মিত একটি বাস। আমরা পিছনে বাম্পারে আসলে এটা অবশ্যই হানিফ এন্টারপ্রাইজের পাইলট বুঝতে পেরে গেছে, যার কারণে তার প্রেশার এতই বৃদ্ধি করলো যে আমরা তার বাম্পার ধরে রাখতেই মুশকিল হয়ে পড়লো আমাদের। হানিফ মামা সামনে যাকেই পাচ্ছে তাকেই খুব সুন্দরভাবে ওটি দিয়ে যাচ্ছে। এদিকে তার বাম্পারে আমাদের পলাশ চাচ্চু খুব সুন্দরভাবে ড্রাইভিং করে তার ওটিগুলো আমাদেরকে উপভোগ করাচ্ছে। বাম্পারে সি লাইনকে দেখতে পেয়ে তার পিসার যেন আগন্তুক হয়ে ওঠে। পাগলা খ্যাপারে ঘোড়া যেমন ছোটে তেমনি ছুটতে লাগলো হানিফ এন্টারপ্রাইজের অভি মোটরসের ইসুজু চ্যাসিসের উপর নির্মিত এই বাসটি। ইতিমধ্যে আমরা চন্দ্রা মোড় পার হয়ে যখন তার বাম্পার ধরে রাখতে চাইলাম, তখন তার প্রেশার অতিরিক্ত বেড়ে গেল এবং তার সাথে চলা আসলেও মুশকিল, কেননা সে পরিবহন জগতের কিং। আমরা বেশ কিছু দূর আগাতে আগাতে আরও দেখতে পাই হানিফের অভি মোটরসের একটি হিনো একে 1J সুপার বাস। যদিও সেই ইসুজুর উপর নির্মিত বাসটির পাত্তায় আমরা খুঁজে না পাই, সামনে আরও একটি নতুন বাস দেখতে পাই যেটা ছিল হিনো একে 1J সুপার। আর তার সামনে আমাদের অতি পরিচিত শাহজাদপুর ট্রাভেলসের হিনো একে 1J সুপার। তিনটি দানব আবার একসাথে মেতেছে মহাসড়কের যুদ্ধে। এখানে কে কাকে ওভারটেক করে যাবে এই নিশায় যেন মুগ্ধ হয়ে উঠেছে আমাদের এই সকল পাইলটগুলো। হানিফের এত সুন্দর ড্রাইভিং দেখে আমিও আসলে অনেক উৎফুল্ল হয়ে পড়ি। হানিফ এন্টারপ্রাইজের এই গাড়িটির সিরিয়াল নাম্বার ছিল 158325, সিরিয়ালের ঢাকা মট্টব। সেও আমাদেরকে বাম্পারে রেখে শাহজাদপুর ট্রাভেলসের বাম্পার ধরে অনেক পিসারের ছুট ছিল। যদিও এক পর্যায়ে আমাদের শাহজাদপুর ট্রাভেলসকে হানিফ ওটি দিয়ে দিবে, তা আমরা সামনে দেখতে পারবো। তো চলুন কতক্ষণ হানিফ মামা শাহজাদপুর ট্রাভেলসের বাম্পার ধরে রেখে তাকে ওটি দিতে পারে তা উপভোগ করতে থাকি। এক কথায় আমরা বাস লাভাররা এই সময়টাকে অনেক মূল্যায়ন করি, যেখানে 2-3টা বাস বাম্পারে বাম্পারে খুব পিসারে ছুটছে। এটাই আসলে বাস লাভারদের মনে আনন্দ দেয়। এখানে হানিফ মামা কম যায় না, তাই শাহজাদপুর ট্রাভেলসকে খুব প্রেসারে রেখেছে। আমাদের সিনিয়র পাইলট মোহাম্মদ পলাশুদ্দিনও হানিফ মামার বাম্পার ছাড়তে নারাজ, দেখতেই পারছি আমরা। আপাতত 20 মিনিট ধরে আমরা এইভাবেই পুরো রাস্তায় রানিং খেলা করতে থাকি, যেটা আসলে অনেক সুন্দর লাগছিল। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু এরই ভিতরে দুটি কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। তা হলো, যদি কারো উপর কোনোদিন কোনোভাবে হিংসা প্রতিপন্নতা থেকে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছেন। এই হিংসা থেকে বেরিয়ে আসুন। আর আপনারা যদি আসলে মন খারাপ থাকে, তাহলে আপনারা ট্রাভেল দিতে ভুলবেন না। যদিও সেটি হয় বাস ট্রাভেল অথবা যে কোনো ধরনের ট্রাভেল দিতে পারেন। আপনাদের গ্রামের পাশের আশেপাশে সৌন্দর্য কোনো স্থানে ভ্রমণ করতে গেলেন, আপনার মন মাইন্ড অবশ্য ভালো থাকবে ইনশাল্লাহ।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হানিফ মামা অতিরিক্ত পেশার বাড়ি দিয়ে শাহজাদপুর ট্রাভেলসকে ওটি দিয়েই ফেললো। আমাদের হেল্পার মামাও তার বাম্পার ধরে যেতে বলতেছে। তো দেখি আমরা শাহজাদপুর ট্রাভেলসকে ওটি দিয়ে ফেললাম। খুব সুন্দরভাবে ওটি দিয়ে আমরা হানিফ মামার বাম্পারে আবারও উঠে পড়ে লাগলাম, কিন্তু পরিবহন জগতের সম্রাট বলে কথা, তার বাম্পার ধরে রাখা খুবই মুশকিল। আগেও একবার আপনাদেরকে বলেছি এই ভিডিওটা করা ছিল আমার ঈদের বেশ কিছুদিন আগে। পারিবারিক সমস্যার কারণে এই ভিডিওটি আমি তখন ওই সময় আপলোড দিতে পারিনি, যার জন্য দুঃখিত। তো এখন আপলোড দিয়ে দিলাম। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটি দেখে অনেক ভালো লেগেছে, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।